নমস্কার বন্ধুরা, আমার এই ব্লগে আপনাদের স্বাগত। আজকে একটা স্যুপের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। বাজারে শীতকালীন অনেক সবজি বেরিয়েছে, তার থেকে নানা রকম স্যুপ তৈরি করা যায়। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাজর এবং কুমড়ো দিয়ে তৈরি করা এই স্যুপটা। এর জন্য আমি 250 গ্রাম ওজনের কুমড়ো এবং একটা বড় গাজর নিয়ে নিয়েছি। কুমড়োটা এবার ছোট ছোট টুকরোয় ভাগ করে তার থেকে চোকলাটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে টুকরো কেটে নিলে কুমড়োর গা থেকে চোকলা ছাড়ানো খুব সহজ হয়ে যায়। এইভাবে কেটে নেওয়ার পরে কুমড়োটার থেকে আরও ছোট ছোট টুকরো বের করে নেব। তারপরে গাজরটা নিয়ে তার ওপরের অংশটা ফেলে দিয়ে একটা স্ক্র্যাপারের সাহায্যে গাজরটা ভালো করে ছুলে নেব। তারপরে একটা ছুরির সাহায্যে গাজরটাকে আরও অনেকগুলো টুকরোয় ভাগ করে নেব। এইভাবে কুমড়ো এবং গাজর আমি কেটে নেওয়ার পর ফ্লেভারের জন্য নিয়ে নেব পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতার ডাঁটা, তেজপাতা, দারচিনি এবং লবঙ্গ, আর নিয়ে নেব কিছু কাজু। তারপরে একটা প্রেসার কুকারে এক এক করে সবগুলো সবজি এবং যা আমি ফ্লেভারের জন্য নিয়েছিলাম সবগুলো একসঙ্গে ঢেলে দেবো। সবগুলো ঢেলে দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যাতে সবজিগুলো জলের নিচে থাকে। এবার দিয়ে দেবো তার মধ্যে স্বাদ মতো লবণ। তারপর ঢাকনি দিয়ে ঢেকে এটা প্রেসারের কুকারটা আমি বসিয়ে দেবো গ্যাসে। প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ গরম করার পর ওটাকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3টে হুইসেল দেব। তারপর প্রেসারটা ন্যাচারালি চলে যাওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। ন্যাচারালি প্রেসারটা ডাউন হয়ে গেলে সেটাকে ঢাকনাটা খুলে একটা হাতার সাহায্যে সবজিগুলো ভালো করে ম্যাশ করে নেব। তারপরে যেই আস্ত মশলাগুলো আমি দিয়েছিলাম একটা চিমটের সাহায্যে সেগুলো সব স্যুপ থেকে বের করে নেব। তারপর এটা রেখে দেবো কিছুক্ষণ সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য। স্যুপটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার এই সবজিগুলো আমি এক এক করে গ্রাইন্ডার জারে দিয়ে দেব। স্যুপটা অত্যন্ত ডিলিশিয়াস খেতে। একবার তৈরি করে বাড়িতে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার গ্রাইন্ডার জারে সবজিগুলো ভালো করে গ্রাইন্ড করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। দেখুন কি সুন্দর মখমলি একটা টেক্সচার এই স্যুপের তৈরি হয়েছে। সবথেকে বড় কথা, এই স্যুপটা তৈরি করতে আমি কোনো রকম তেল, ঘি বা ক্রিমের ব্যবহার করিনি। কাজুটা দেওয়ার ফলে এই স্যুপের মধ্যে একটা ক্রিমিনেস এসছে। আমার মনে হলো যে স্যুপটা একটু ঘন বেশি হয়েছে, সেই জন্য আমি সামান্য গরম জল এতে মিশিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ফুটিয়ে নেব। এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল চিনি আমি ব্যবহার করিনি বা কোনো কিছু মিষ্টির জিনিস আমি ব্যবহার করিনি, কারণ কুমড়ো আর গাজরের যে মিষ্টতা আছে তার থেকেই স্যুপটা মিষ্টি মিষ্টি হয়েছে। আপনাদের যদি মনে হয় মিষ্টি কম হয়েছে তাহলে এর মধ্যে আপনারা 1 চামচের মতো হানি ইউজ করতে পারেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা চামচ মতো একদম ফ্রেশ করে গুঁড়ো করে রাখা গোলমরিচের গুঁড়ো। ভালো করে ফুটিয়ে একটা বাউলের মধ্যে আমি সার্ভ করলাম। একবার অন্তত বাড়িতে আমার কথায় বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে এটাকে শেয়ারও করবেন। এবার একটু গোলমরিচের গুঁড়ো, ধনেপাতা এবং লেবুর রস দিয়ে আমি সার্ভ করব। লেবুর রস যদি আপনাদের ভালো না লাগে তাহলে এটা স্কিপও করতে পারেন। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।